এই মিশু রোমানা বৈশাখী ওটা নিয়ে বলতো দোকান দোকান। আচ্ছা আমরা যে রোমানা বৈশাখী আয়োজন করেছিলাম দোকান দোকান আচ্ছা আমিও পাই আমিও পাই ভাই আমি 2000 টাকা পাই ভাই। না না দিছিল তো 1500 আমি দিছিলাম 2000 রোমানে টাকা পাই কি 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 কি? আচ্ছা ভালো কথা ওই যে রোজ ছাড়ি তো সেই সময় এই রোজ স্যার তো বললো যে হাড়ি টাড়ি টাকা টাকা দিয়ে দিব ওটা তুলে নিতে হবে। ওই জানে না রে বাবা ডাবের কথা বল। আচ্ছা শোন ওখানে কথা বল হিমেল কথা বল। এই হিমেলের জন্য তালি দাও তুই আমার সম্পর্কে আগে বল আমার সম্পর্কে বল তুই আগে যা পরে একসাথে ভাত খামনি যা। আচ্ছা তুই গানটা অফ করতে বল। আরে বাবা এখান থেকে শোনা হয় না বেশি বল। আমার কথা বল। মোহাম্মদ মাসুদ রানা চেম্বার করে 1.5 লাখের বেশি অডিও করে শেরপুরে বড় রাস্তা। না আমি বলি আমি ভালো করে কথা না কই মিছে ওগুলো দেওয়া আছে তার। না বেশ কিছু সিএনজি রয়েছে যেগুলো চান্দাইগোনা থেকে গ্যাস নেওয়ার জন্য চান্দাইগোনা থেকে গ্যাস নেওয়ার জন্য সকালবেলা শাহজাহানপুর আসে, চান্দাইগোনা গ্যাস পায় না। কিন্তু ওই সিএনজি গুলোর পেছনে দেখবেন এই মাসুদ রানার ছবি, এত বড় বড় সোনার ছবিও নাই ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে ওগুলো কথা না বলে আমরা এখন জয় সম্পর্কে কিছু কথা বলি। ভারতের একজন কি জানো ভারতের সাপোর্টার। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জয়ের সম্পর্কে আর কিছু বলবো? ওই যে কাটাপ্পা কেন বললেন আনসারটা এখন দেন। বাহুবলী কাটাপ্পাকে কেন মানলো? আমার কথা বল। আচ্ছা আমি জুবিনের কথা কি বলবো? সব তো রাহুল বলেই গেল, একবারে ভুল কিছু বলেনি। সত্যি বলছে ইমতিয়াজ তুই কি জুবিন ভাই সম্পর্কে কিছু বলবি? আমার জানে না এরকম করে জানে বড় ভাই ওই ভালো মানে খেলার দুর্নীতি বলে শেষ করা হবে না। যত ধরনের খেলা আছে এবং যত ধরনের খেলাগুলি সব খেলার অধীনে নেওয়া হয়। আচ্ছা এই ব্রাজিলের খেলার সম্পর্কে কিছু বরাবর। আচ্ছা আমরা ইকবালে যে আমরা এই যে লাস্ট বিশ্বকাপটা দেখলাম ভাই, হাই টাকাটা পাইছে, আমি ঘর থেকে বেরোলাম না। হাইয়ের টাকা কি দেওয়া হয়েছে ভাই? না হাইয়ের টাকা 4-5 গুণ দেওয়া হয়েছে। হাই যদি এখন দাবি করে সেটা করার কিছু নাই। মানে যে আই বিভাগে পিকনিক করে প্রায় 25,000 টাকা মানে চাইছিল 26,000 টাকা দিচ্ছে একদম। ব্রাজিলের ওই পিকনিকের হয়ে গেছে কি সবাই খাওয়া দাওয়া করছে আর পর আর কেউ টাকা দেয় না। পরে ভাই বাবা এরকম সনদের 1500 টাকা কি আর সনদের কোন 1500 টাকা? রোমানা বৈশাখী স্টলের আমরা সব আপনার ঘরে সব দায়বদ্ধতা হচ্ছে মিশুর। আপনি বাটি নিয়ে গেছেন, বাড়ি নিয়ে গেছেন মেলামাইনের বাটি রান্না। আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু পার্টির সেরকম খাওয়া দাওয়া করছে একবার। বৈশাখী আয়োজন সম্পর্কে কিছু ব্রিফ দেই। আসলে ওখানে আমি নিজেই খুব লজ্জিত দুঃখিত। কি করব, আমি গাওরার কাছে মুরগি বানিয়ে দিয়েছিলাম। এই মার্টিন আর এই সনদ দুইজন মিলে স্বচ্ছ আর মার্টিন দুইজন মিলে আইসক্রিম বিক্রি করে দুটে খাই চারটে খাই দেখাইতে আসলে তখন শেষ দাদা কিন্তু রোজ স্যার যে বললো দাদা শর্ট এখানে স্যার বললো তোমরা ওগুলা ওই সাজানো গোছানো সব কিছু করো। আমি প্রিন্সিপাল ম্যাডাম তখন রেবেকা ম্যাডাম ছিলেন, বললো যে আমি তুলে দিব। তারপরে কি হলো এই যে প্রত্যেকের যে মানে 700-800 টাকা করে এক্সট্রা করে গেল সেগুলো বল কিছু। না এটার জন্য যে শাহেদ দেয়, শাহেদ আসেনি। আচ্ছা শাহেদ আর ওই ম্যাডামের নাম কি জানো? রেবেকা ম্যাডাম সম্পর্কে কি জানো? ভাই আপনার আরেকজন সঙ্গী পাওয়া গেছে, উত্তম আসছে বাইরে থেকে উত্তম আসতেছে না। কিন্তু এই তোরা নাকি বলছিস এখানে বাইরে থেকে যারা আসছে তারা বলে খেলতে পারবে। শাহেদ যে কামটা করলো, বাইরে থেকে যারা আসছে তারা বলে খেলতে পারবে। আমাকে যে টাকা পয়সা লিবের দিল না, এখন আসলে লস খেয়ে গেলাম। যারা বাইরে থাকে করতে কেমন ধরনের খেলা খেলতে না সনদ বলতিছে যে বাইরে থেকে যারা আসছে ওরা খেলতে পারবে না। সনদ যখন বলতে ঠিকই বলছে ভাই আমি খেলতে চাই, তবে ব্যাট করব, ফিল্ডিং করতে পারবো না। আমরা তো ফিল্ডিংই করাবো, ব্যাটিংই খালি দেবো না। তুই দুই দলেরই আমিও খেলতে চাই কিন্তু আমি আউট না ঠিক আছে
হুজুররা কিন্তু ইদানিং ব্যাট ভালোই করে। এই তুই সাধারণ স্যার সম্পর্কে কথা বল, স্যার আছে ওখানে, কথা বল কথা বল। এ হাজি সাহেব এলে কি বল বলে? চল চল স্যারের ওখানে চল। হ্যাঁ হুজুর যাবি না তো? চল চল। ছেড়ে দাও তো। এ তার ছেড়ে দাও ছেড়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। এ ধর এ স্যারকে ধর, এটাকে ক্যামেরা ধর। এ ধর তো শরীফ ক্যামেরা ধর, স্যারের ওখানে ক্যামেরা ধর। এ ভাই আমি ওটা ভালো পারি। আরে বাবা। যাই দেখ দেখ। এ যাই দেখা নাই। চাপে। আমি ছবি ওঠান পারি না। ক্যামেরা ধর ক্যামেরা ধর। ফোন ক্যামেরা। আরে বাবা ব্যাক ক্যামেরা আছে। আমাদের ব্যাক ক্যামেরা আছে। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় সাধারণ স্যার আমাদের মাঝে উপস্থিত। সেই যখন আমরা আমাদের ওই বিল্ডিং ছিল মেডিকেল কলেজ, এ চল আসো। পাঁচতলা বিল্ডিং, লম্বা বিল্ডিং, স্যার বিকেল বেলা আসতেন আমাদের গেস্ট টিচার হিসেবে আমাদের ক্লাস দিতেন। সেই দিন অচ্ছাড়া করো। আমরা আসলে খুবই মিস করি আমাদের অ্যানাটমি ক্লাস টিচার সেই সময় টিঙ্কু স্যার আর সাধারণ স্যার আর বায়োকেমিস্ট্রি ক্লাস টিচার মোহাম্মদ আলী স্যার কি বুঝছো। এই জন্য আমরা এই যে ফন্টানালি ব্রেক এখনো মনে আছে স্যারদের দিক নির্দেশনা। আর সবচেয়ে আরেকটা কথা বলি যে আমাদের টিএমসি আর সিআইসি আমাদের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচে যে টাইপের অ্যানাটমি আমরা এখনো উইথ ডিউ রেসপেক্ট স্যারদের সম্মান দিয়ে বলতেছি। আমরা ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ যে টাইপের অ্যানাটমি ক্লাস এবং সাধারণ স্যার, টিঙ্কু স্যার এবং সুবীর স্যার ছিলেন, অনেকে আমরা শিখতে পারছি। তার কারণে আমরা এখনো অনেক কিছু আমাদের মনে আছে এবং বকাবকি আল্লাহর রহমতে অনেক মানে স্যার ইচ্ছা মতো। না ভাই এটা ঠিকই আছে, স্যার আগে থেকে বকাবকি করে। এখন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি, আমাদের সঙ্গে কিছু বলেন স্যার। মানে বিশেষ করে ফার্স্ট ব্যাচ স্যারকে বলেন। তারপর স্যার সেকেন্ড ব্যাচ নাও হতে পারে সেকেন্ড ব্যাচ, তিনজন স্যার সংখ্যায় বেশি। এই আমাদের ম্যাডাম অধ্যাপক ডাক্তার হুসনাইনা বেগম বহুদিন থেকেই মেডিকেল কলেজ করার চেষ্টা করতেছিলেন, কিন্তু উনি পদে পদে বাধাগ্রস্ত হয়েছেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আমলে তখন উনি অ্যাপ্লিকেশন করলেন। সত্য ভাই, পিছনে যান। এই পরিদর্শন কমিটিতে আমিও ছিলাম। তিনজন মেম্বারের মধ্যে একজন হলো মন্ত্রণালয়ের, আর দিনাজপুরের প্রিন্সিপাল নজরুল ইসলাম স্যার উনি ছিলেন এবং আমি ছিলাম। তখন সনদার পিছনে যান, কারা পড়েছে। যে বক্তব্যগুলো হচ্ছিল তখন ওই মন্ত্রণালয়ের লোক বললো যে স্যার আপনি কি আমাদের কমিটির লোক না ম্যাডামের লোক? তখন আমি বললাম যে আমি বগুড়াবাসী হিসেবে ম্যাডামের লোক, কিন্তু কমিটির যা দেখা দরকার সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই এবং আমার দৃঢ় বিশ্বাস এরা একটা মেডিকেল কলেজ করার মতো সংগতি, সামর্থ্য সবকিছুই রাখে। এটা তো যাই হোক পরে অনুমতি দেওয়া হলো এবং মেডিকেল কলেজ দাঁড়াই গেল। এবং এর যে অ্যানাটমির শিক্ষক ছিলেন তখন শ্রদ্ধেয় সুবীর স্যার, এবং আমাদেরকেও তখন বললেন যে ক্লাস নেওয়ার জন্য। তখন উইথ প্লেজার আমরা আসতাম যে ঠিক আছে এখানে মেডিকেল কলেজ হলো তাহলে আমরা যাই। তো এসে ক্লাস নিতাম। তখন তো একটু শিক্ষকদের অন্যরকম ছিল, স্পেশালি অ্যানাটমিস্টদের একটু চোটপাট একটু বেশি থাকে। তো এখন আমরা অনেকটাই লিবারেল, যে ছেলেপেলে আসে তারা হয়তো ভয় ভয় পায়, আমরা অনেকটাই লিবারেল এখন। কিন্তু আমরা তখন খাতির করতাম না এবং যেভাবে অ্যানাটমি শেখানো যায় সেটাই চেষ্টা করতাম আর কি। তো যাই হোক দিনকাল পাল্টেছে, এখন সবাই হয়তো একটু ছাত্র বান্ধব হয়েছে। আমি নিজেও এখন ছাত্র বান্ধব অনেকটা। তারপরে 2011 সালে তো ম্যাডাম আমাকে যে নিয়েই আসলেন যে সরকারি চাকরি অনেকদিন করলেন, এখন আমাদের এখানে জয়েন করেন। তারপরে তো একবারে চলে আসছে। আর এই মেডিকেল কলেজে শুরু থেকেই আমি আসি, এখনো আসি এবং কতদিন থাকতে পারবো জানি না। তবে এই যে তোমাদের সাথে তোমরা যে অনুভব করো, এটা আমার একটা গ্রেট প্লেজার। আমি অনুভব করি সবসময় যে আমি তোমাদের একজন এবং তোমাদের সাথে আছি। হ্যাঁ, এবং আমি এখানে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল হিসেবেও ছিলাম দীর্ঘ 6 বছরের অধিকার। তো এটা একটা অর্জন, এটা একটা সম্মান। এবং আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার আচরণ একটু রুড হতে পারে, কিন্তু তারপরেও আমি সবার সাথে হৃদয় দিয়ে মেশার চেষ্টা করি, সিনিয়র জুনিয়র সবার সাথে, এবং আন্তরিকভাবে আমি মিশি। এটা কেউ যদি বিশ্বাস না করে আন্তরিকতা প্রকাশ করে আমাদের কিছু টাকা দিয়ে দিয়েছেন। কথা এই যে আমার প্রিয় ছিল, জি স্যার, জি স্যার। তোমরা দেখো ওর পেটটা মাপো আর আমারটা মাপো। যদি
হ্যাঁ ওটা যদি বেশি হয় তাহলে ও খাওয়াবে দাদা ঠিক আছে আর আমার যদি বেশি হয় আমি খাওয়াবো ডায়েটিং করো ডায়েটিং করো নিয়ে ভালো থাকো এবং তোমরা সবাই আমার অত্যন্ত প্রিয় এবং আমার ইচ্ছা যে আমি যতদিন পারি আমি তোমাদের সাথে থাকবো এবং তোমরা আলটিমেটলি সিনিয়র হবে দায়িত্বপূর্ণ পদে আসবে এটা আমার প্রত্যাশা এবং আমি এগুলো দেখতে চাই যে তোমরা প্রফেসর হয়েছো তোমরা বড় পদে আসবে সবাইকে ধন্যবাদ আমাদের সাধারণ স্যার আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আছেন আর আমাদের নরেশ স্যার এবারে মনে হয় টিএমসিতে আমাদের সাথে প্রথম পাচ্ছেন স্যার গতবার টিএমসিতে তো আমাদের সাথে পান নাই দাদা নরেশ স্যারের কাছে শুনি আমাদের এই মাঠে আপনি কই মাঠে আসেন ভালো কিসের ওটি আছে এখনো ভালো লাগছে এখানে এসেছি আমার দুই ছেলে আমার মিসেস ওনারা এসেছেন সাধারণ স্যার কিন্তু কোন ম্যাডাম তোমরা অনেকে জানো না তো রাফেল তো এখন তো কেউ নাই এখন সবাই তো যে খেলার জন্য ব্যস্ত আমি দেখতে দাঁড়ান ওটা অভিনয় স্যার সবাইকে অত্যন্ত স্নেহ করেন আমাকেও করেন দেখেছি এই জন্য কথা বলার সুযোগ পেয়েছে এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমরা অনেক দূর আগাও এই আরো এগিয়ে যায় আমরা তানমিনকে পাঠাচ্ছি তো এমনই করবো এবং আমিও আসতে চাই তোমাদের সাথে থাকতে চাই ধন্যবাদ জানবেন টিকিট গুলো মেসেজ দেয় মুনার ম্যাডাম ডাকতেছে আমার স্টুডেন্ট নরেশ স্যারের ছেলে সুদীপ্ত ওই আমাদের ক্যাম্পাস এবং আমার সম্পর্কে ওই তো ভয়ে ভয়ে কিছু বলবে না সে হচ্ছে এখন ইন্টার্ন ওই তো ভয়ে কিছু বলবে না না ভয় না ওই যার জন্য সেটা এবং আমার এখানে একটা স্টুডেন্ট আছে এখানে ওই যে শেফার নাম ব্লাড ট্রান্সফিউশনে আছে আমার বুক গর্বে ভরে যায় যেরকম আমার স্টুডেন্টও মানে এখানে জব করে ঠিক আছে ছেলের বয়সী সুদীপ্ত কিছু বলো হ্যাঁ বলো 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 তোমার ক্যাম্পাস কেমন লাগতেছে অ্যাবাউট মানে আমি টিএমসির স্টুডেন্ট হিসেবে বলো তোমার কেমন ক্লাস নিচ্ছি সেটা বলো আমি সুদীপ্ত দাঁড়াই ডক্টর আমি মেডিকেল কলেজে তো ক্যাম্পাসটা অনেক সুন্দর আর অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আশা করি প্রতি বছর রিভিনিউ হবে আসবো প্রতি বছর সামনের বছর আরো বড় পরিসরে হবে সামনের বছর আরো বড় করে হবে। আমার সম্পর্কে বলো বলার কিছু নাই বলার কিছু নাই বলার কিছু নাই ভয় ভয় বলবে সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই কিছু নাই বলার কিছু নাই বলার কিছু নাই জোর করে কেন শুনেন আমাদের ছোটবেলা থেকে যে ভয় দেখাতেন আপনি ছাত্রদের একই অ্যানাটমির কথা আর কি বলবো আমি যদিও 4 বার ফেল করছি কিন্তু স্যারের জন্য যা শিখছি আর স্যারের জন্য স্যারের অবদানে ভালো ছেলে হিসেবে ভালো শিখছে মায়া এমফিলি হয় অর্ধেক এমফিল হয়ে গেছে জীবনে বলার মতো নাই স্যারকে ভালোবাসি এখন স্যার অনেক ভালোবাসেন আবার 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 কথা বল আমাদের জ্যাক কিছু বলতে চাই জ্যাকি বল জ্যাক তুই আগে তোর আমাদের অনুষ্ঠানে যে তুই নাচছিলি তাকে ডান্স দিছিলি পুলিশ স্টোরের প্রেমে পড়েছে ওই নাচটা সম্পর্কে বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর একটু মুভ আসলে এই যতই চারণ তো এই তারা এই রাখা হয়নি খেলবো না আমরা এই সময়ের যতই মধ্যে খেল, যেটা আমি করা কিন্তু হচ্ছে, অভিনয় করব। এটার জন্য আসলে মেহরুল আলম মিশু ভাইকে ধন্যবাদ আচ্ছা ইন্টার্ন যারা আছে ইন্টার্ন ডক্টর প্লিজ আপনারা বাকি চেয়ারগুলো মাঠের বাইরে দিয়ে দেন শুধু স্যারদের চেয়ার দর্শকের চেয়ারগুলো থাকবে বাকি চেয়ারগুলো বাইরে আর দিয়ে দেন। পোলারা, দেখি এবং তার- স্যারদের ওটা জন্য গুলি। 2টা চেয়ার একটু গাছের ছায়ার ব্যবস্থা করেন গাইস ইন্টার্ন তুই কি ডক্টর এখন মানুষ না, ছাত্রদের জিন জন্য হয়ে কয়েকটা গেছে? চেয়ার একটু গাছের ছায়ার ব্যবস্থা করেন আমি নামবো এখন আমি নামবো দেখ যাই হোক ঝিনুক ভাই হচ্ছে আমাদের সেই রকম ব্যাটসম্যান যার বল যার ব্যাট যার স্ট্যাম্প সব তার সেজন্য আমরা তাকে কখনো আউট করতাম না আউট করলে তিনি ব্যাট বল স্ট্যাম্প নিয়ে সব নিয়ে চলে এটা যেতেন কলেজের ছিল তো ভাইয়ের সাথে আমরা টেবিল টেনিস খেলতাম ভাইয়ের এটা সাথে ভালো। ক্লোজ টেবিল টেনিস পার্টনার ছিলাম আমি ব্যাট ভাইয়ার বল ভাইয়ার বোটটা ভাইয়ার না নেট নেট কিন্তু নেটও ভাইয়ার উনি গেম খাওয়া মাত্র বলতেন আজকে আমার শরীর এই বোকা এই জীবনেও গেম খেল বলে উনি চলে যেতেন মাথার ব্যান্ডটা সম্পর্কে কিছু বলেন ভাইয়ের একটা হেড ব্যান্ড ছিল মাঝে মাঝে সেটা আমি চাইতাম ভাই বলতো এটা আমার ঘামে খুব দুর্গন্ধ হয়ে আছে তুই কি নিবি কোনো নেবো না যা
খালি বাম এ ভাই একটা এটা খেলাই পারে না। এই জোরে বল করো না। এবং শর্ট পিসে কিন্তু 6 মারলে আউট হয়। ঝিনুক ভাই ব্যাট ধরতে পারে। এই আরেকটু সামনে যাবে, আরেকটু ওপেনিং ব্যাটসম্যান ভালো কে খেলে কিপার ঠিক আছে জার্সিটা দেখাও। আমার রাস্তি গুটি এটা আমাদের জার্সি, কিন্তু আমি পরবো না, কারণ হচ্ছে আমার একটু সাইজে ছোট হয়েছে। কার না পরে খেলবো। নাম দেখার লাগে না এটা এই বাল বুঝিচ্ছ না আচ্ছা, এমন ভাবে ইয়ে করে মনে করো তোর প্যাকেট থেকে চলবা না। চাই এমন ভাবে। ভাই আপনি কি লিভারপুলে খেলতেছিলেন ক্রিকেট? লিভারপুলে কিন্তু ক্রিকেটের টিম আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বললাম। সাপ করতে হবে একদম ওয়ান ডাউন ইয়ে করতেছে। কে এটা কে? আপনি জানতো দেখি তারপর কি আরে আপনি নামে যান ভাই, ব্যাট নামে যান শট দেবো কিন্তু, ভাই জার্সি পরেন আমি কিন্তু শট দিব। স্কোয়াড আমার নাম নাই কে নিয়ে আয়, ব্যাট নিয়ে আয়। স্কোয়াড আমার নাম নাই কে সবাই কো ক্যাপ্টেন দুই বল। আরে ভাই লিখে কি বলে তো না আমি সনদ, এই সনদ ডাক দিতে ব্যাটটা নিয়ে নামতে। শোনেন তো আপনাকে ডাকিতে আপনার জার্সি নেন মারে করে জার্সি নাও তো ওয়ান ডাউন ইয়ার কি ছেড়েও বোঝা আচ্ছা ঠিক আছে, কাটে দে ফোন দেন বি ব্যাট আমি যে ভালোবাসা দিলাম, ভালোবাসা না দিলেও তো লাভ না। ওটা আমি তোর এই কারিয়ে নিতাম একদম। ঠিক আছে, তাও ভালোবাসছিস, যাই হোক সমস্যাটা। ঠিক আছে ঠিক আছে, আর্মির সইরা স্যার আইতে ঠেঙ্গা সেটাই আসুক, ওটা একটু গল্প করে লাভ দে। একেবারে সিঙ্গেল করে দে, ছবি তুল কাটে দে, সিঙ্গেল কাটে দিছিস দে ভাই। কাপড় অনেক সুন্দর হয়েছে, আর তোরা অনেক খাটানাখানি করছিস গতদিন। তানবিন তোর চেহারা দেখাও, ব্যাক ক্যামেরা ওই রকম না রে পাগলা। তাহলে ব্যাক ক্যামেরা সচ্চা ছিল, তারা হচ্ছে এই পাশে আইছিল। এই জার্সির প্রতিটা সুতা ছিল তারপর সে অনেক কাজ করছে, সবচেয়ে বেশি মানে কাম রিয়াজুল জান্নাত। সেটা না হচ্ছে না, পুলক। সবচেয়ে বেশি কাজ করছে রিয়াজুল জান্নাত, ওরা করছে। কঠোর পরিশ্রম করছে। এই সচ্চাই আমার খেলা সম্পর্কে বলো, আমি তো নিজের কথা নিজে বলতে পারবো না। হ্যাঁ, ঝিনুক ভাই অনেক ভালো ব্যাটিং করছে। আমি না দেখলেও আমি বিভিন্ন মার করতে পেরেছি, উনি অনেক ভালো খেলছেন। আরে বাবা, যাকে আমার খেলার কথা সবচেয়ে ভালো বলতে পারবে ওখানে যা শুনে আমি তো তখন আমি থাকবো এরা না। ঝিনুক ভাইয়ের জার্সি আমাদের সবচেয়ে ভালো ব্যাটসম্যান, যিনি আর মাত্র 94 রানের জন্য 100 রান করতে পারে। আসলে 33 আজকের খেলায় 77 এর জন্য অসাধারণ, আমাদের এতটুকু ধারণা ছিল না। সেই ধারণার বাইরে আমাদের ধারণার বাইরে আসলে আমাদের সত্যি কথা বলতে আমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনার বাইরে যে অসম্ভব ভালো খেলেছেন ঝিনুক ভাই, যিনি মাত্র 11 বলে 33 রান সংগ্রহ করেছেন। 11 বলে 33, তার ঠিক আছে, আমি স্ট্রাইক একটু কথা 300। কি হলো, এখন তো ব্যাটিং না লাগবে। আচ্ছা ঠিক আছে, যাকে সূত্র ধরে বলতে চাই এই তানবিনে দিতে হয়। মানে অনেকে ভাবছিল যে আমি অনেকদিন পরে খেলাধুলা, ওরা আমাকে দেখে একটা বিষয় যে ভাই আপনি পারবেন কিনা। তো যাই হোক, এই শার্ট প্যান্ট পরে শার্ট প্যান্ট দেখা, শার্ট প্যান্ট এই জুতো বোঝা বলে যে এই পারফর্ম দেখালাম, ভিডিওটা করা নাই। তো যাই হোক, অনেকদিন পরে খেলে অনেক ভালো লাগলো, খেলার ভিডিওটা করা থাকলে ভালো হতো। আমার স্কোর কত জানা ছিল জাকির বলতো? তোরা তো দেখছিস খেলাগুলা, বল, আমি তো মনে নেই। ঝিনুক ভাই 33 বলে সরি মানে 11 বলে 33 রান সংগ্রহ আচ্ছা করেছেন। ঠিক আছে, 11 বল 33 এগুলো কোনো বিষয় না, খেলাটা উপভোগ করতে পারতেছে, এটা অনেক বড় বিষয়। আমাদের পুরাতন খেলা সম্পর্কে কিছু বলেন। ধরে থাকতে আপনি আমাদের পুরাতন খেলা সম্পর্কে কিছু বলেন। পুরাতন ওই যে 24 রান হলে আমরা 28 রান বলতাম, বা সবসময় রান গোনায় শুরু হতো 4 রান। আমাদের নীল রঙের যে জার্সিটা, এটা হচ্ছে আমাদের ডক্টর, এবং এই অরেঞ্জ কালার সবুজ কালারের একটা ছাপ আছে, এটা হচ্ছে আমাদের ইন্টার্ন ডক্টর। সবাই 98 রান 98 রান বলে দে। 98 রান, নো বল, এবং এর মধ্যে 100 রান পূর্ণ হলো। হাততালি দে, হাততালি দে, হাততালি দে।
মলয় কি করে ওটা কি ছিঁড়ে আসলো আমাকে তোরাদের নামে দিল তোরা আবার নামিস তুই হচ্ছে একবার তোলার পরে কি আর তোরা কি বাদাম খাবি বাদাম খেলে খাস না এখন ভাত খাস নি বলে। ঠিক আছে ভালো থাকো আবার পরে কথা হবে। আমাদের রানের টার্গেট আমি তো আমার কণ্ঠ শুনতে পারতেছি না বক্স তো বাজে না হ্যালো হ্যাঁ একটু কাছে শোনা যাচ্ছে আরে পালে এই কথাটা 10 বার বলো তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিল তাতে বন্ধু তোর খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিল তাতে বন্ধু তোর খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন জেলে পুরলাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ আগুন জেলে পুরলাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ একসাথে প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল কাটার সাথে করলাম শুধু পায়ে সে ফুল তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল কাটার সাথে করলাম শুধু পায়ে সে ফুল কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিলই পুরোটাই পাপ আগুন জেলেও পুরলাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিলই পুরোটাই পাপ পথ হারানো পথিক হলাম সব হারিয়ে বিশ্ব তোর আমার এই প্রেমে হারানো পথিক হলাম সব হারিয়ে তোর আমার এই প্রেমে বিশ্ব প্রেমের নামে ছিলাম নিঠুর অভিশাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিলই পুরোটাই পাপ আগুন জেলেও পুরলাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিলই পুরোটাই পাপ তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ তাতে বন্ধু তোর খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে এই আম্পায়ার তুমি কোন ব্যাচের এই আম্পায়ার তুমি কোন ব্যাচের দেখো
সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। কেউ কোথায় ভালো নেই যেন সেই গতকালের হাতে হাত মেলায়। গতকালের ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। গানটা ভুল হতো না। আমার গুলো কোথায়? মাইকে বলেন, মাইকে বলেন। না, মাইকটা বলেন না। তোমার কত ব্যাগ জানো তুমি? 16টা আছে। আমরা কত? এ ও যাস না, আমরা আগে একটা আমাদের ব্যান্ড এই হয়ে গেল তো আবার ইয়ে সেই ব্যান্ডে হচ্ছে তোমার সবচেয়ে ভালো ঠিক আছে। বলে ব্যান্ডটা নিয়ে আয়, ব্যান্ডের নামটা বলে দে। এক একটি বলে বলুন। শিল্পগোষ্ঠী। আমাদের সামাজিক কিছু কাজ আছে করা জেনারেশন আমাদের ভিডিও আছে, ইউটিউব চ্যানেলটার নাম বলে দেন। কারণ না চেনার কারণ হচ্ছে স্বচ্ছ। ওই চাইনা যে মানে আমি আসলে তো ওদের কোনো ওই মানে ক্যাটাগরি নয়, যাতে সবার একদম সমান, সেজন্য তোমাদের আমাকে চেনাই। বুঝতে পারছো? ঠিক আছে, কোন গান আমরা তুলবো এখন? হ্যাঁ, হবে হবে, থাম, খেল। তুলতে যাবো না। আমার কথা ওইটাই গান। তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। এই হার্টবিট কেন হচ্ছে কার? ওই শর্ট আগুন জ্বালিয়ে দাও, তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে উড়ে যাবে পাখির মনা, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। মাথার ভিতরে গাঁদা ঘুরে, গাঁদার ভিতরে মাথা, মাথার ভিতরে গাঁদা ঘুরে, তামাক বৃদ্ধি পাতা নষ্ট করে মন। নেশা কেটে গেলে, গান গায় না কেন? নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা, তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা। আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম, মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম। মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায়? জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। ওই কাজলটা ইয়ে আছে, বাইর করবো ভাই। গাদার ভিতরে মাথা, মাথার ভিতরে গাদা ঘুরে, তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। মাঝে মাঝে আমার কাছে তোমার হাইতাম, তুমি মাঝে মাঝে আমার কাছে আমার হাইতাম। বিরুদ্ধে বিকালে মনের বিরুদ্ধে কি নিজের দেয়া যায়? জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। মাথার ভেতরে গাদা ঘুরে, গাদার ভেতরে মাথা, মাথার ভেতরে গাদা ঘুরে, তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে।
দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের হাত লাগে গেছে আরে গান তো থামবে না মাশাআ এই রিকশা এটা পালের এরিয়ার মধ্যে সান আরে কাকা কোলাও তো কাকা নিয়ে আপনারা তো ফালতু পরে তো এই ক্যাম্পাসটি আপনাদের স্মৃতি ধরে ভিডিও করতে বলছি বন্ধ করা मुझको ऐसे जीने जिंदगी से कोई अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में चाहत ऐसी है সার্ফতে মারা দিলু তো লুকা কি লিব আচ্ছা আর সিগারেট তো লিব তো ওই জন্য সরের মতো কে করে আচ্ছা আবার उम्मीद है कुछ बाकी है मुझे फिर भी तेरी याद क्यों आती है ना जाने कब से दूर जितना भी तुमसे पास तेरे में वक्त आदत सी है मुझको ऐसे जीने में जिंदगी से कोई शिकवा भी नहीं है अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में चाहत ऐसी है तेरी बढ़ती जाए वहाँ कैसी है ये तेरी मुझको सताए याद गहरी है ये तेरी दिल डूब जाए और आँखों में ये गम नम बन जाए आदत सी है मुझको ऐसे जीने में ओ, ओ, आ, ओ, सभी रातें हैं सभी बातें हैं भुला दो इन्हें আবার কটা দিবে मिटा दो इन्हें
ধরেন কোমর গিয়া ধরতে চাইছিলেন ধরেন